আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যা দেখছেন সব ভুলা যান। না 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 করেন না স্যার, আমি কোনো কামে সাক্ষী রাখি না, শুধু আপনারে ছাইরা দিচ্ছি। আপনার আডনারে কুলিগিরি করছে অনেকদিন, আপনি খুব ভালো মানুষ, তাই আপনার সাবধান করে দিচ্ছি। যদি বেশি তেরিবেরি করেন তাইলে আমার কলের নাম তো শুনছে, আমার কলে টিপ দিলে পানির বদলে গুলি বের হয়। না না, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, আমি কিছু বলবো না। শালা শিক্ষিত বোকা। মিনু, বাদল, মিনু। এভাবে ডাকছো কেন? না না, আমি কিচ্ছু দেখিনি। তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি কিচ্ছু দেখিনি, বসো। আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। কি হয়েছে বাবা? কে? বাবা আমি বাদল। ও তুই? বাবা তোমার কি হয়েছে? না না, কিচ্ছু না, কিচ্ছু না, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বলবো না। বাবার জন্য পানি নিয়ে আয় তো, যা। বাবুল কোথায়? আছে কোথাও, কিন্তু তুমি কি দেখেছো আমাকে একটু বলো তো। এই নাও। প্রাইভেট পড়িয়ে ফেরার পথে কে 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 দরজায়? বাদল, বাদল দরজায় কে? আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। দাঁড়াও বাবা, আমি দেখি। খবরদার, খবরদার, কেউ দরজা খুলতে যাবে না, কেউ দরজা খুলবে না। কি বলছো পাগলের মতো? দরজা খুলবো না কেন? কে এলো দেখো না। না না না, মেনু, দরজা খুলো না মেনু। কি ব্যাপার, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, খুলছো না কেন? কি হয়েছে? কেন খুলবে, কেন খুলবে? সারাদিন কোথায় টোটো করে ঘুরে বেড়াস, তোদের চিন্তা আমার ঘুম হয় না। পড়াশোনাটা ভালোভাবে করলি না, বছর বছর পরীক্ষা দিয়েও ম্যাট্রিকটা পাস করতে পারলি না। কি করিস, কোথায় যাস, ঘরে কিচ্ছু বলে যাস না। দেশের কি অবস্থা জানিস? হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তোমার আবার কি হয়েছে? খেপছো কেন? তোকে নিয়ে খেপেছি। ঘর থেকে ডেকে নিয়ে মানুষ খুন করছে, মিছিলের মাঝে গুলি চলছে, বোমাবাজি হচ্ছে। কোনো কিছু দেখে ফেললে নিজের জীবন দিতে হচ্ছে। জানমালের কোনো নিরাপত্তা এই দেশে নেই, আর সারাদিন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস। তোকে নিয়ে কি করবো বলতো? কিছু একটা করতে বললেও করবি না, ছোট চাকরিও করবি না। তোকে নিয়ে আমি কি করবো বল? আমাকে বলো কেন? তোমার এই পোলা তো ডিগ্রি পাস করে বেকার, আমি তাও তো ভালো আছি, পড়াশোনা করে নেই, আর চাকরি পা কোনো টেনশনও নাই। তাহলে কি করবি? কেন, ব্যবসা করবো, স্বাধীন ব্যবসা। ব্যবসা করবি? টাকা আসবে কোত্থেকে? সেই জন্য তো কিছু করতে পারছি না। তাছাড়া কি গাড়ি চলে? তোর হাতে টাকা দিলে তো দুদিনই সব উড়িয়ে দিবি। কোন শালা বলেছে? বাইরে গিয়ে যত পারিস গালাগালি করিস, ঘরে এসব বাজে কথা বললে তোকে আমি জুতো পেটা করবো। দূর তারিকা, আজও শালা কপালটাই খারাপ। জায়গা মা, ফির তোমার রাত হবে, এই দরজাটা খোলা রেখো। এই, কেউ তোর হুকুমের চাকর না। 10টার মধ্যে বাড়িতে না ফিরলে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। 10টা খাইছে কয় কি? আরে 10টা তো মাত্র সন্ধ্যা হয়। 10টা 10 মিনিট পরেও এই দরজার খুলবে না। ভাইয়া, তুমি জানালাটা খোলা রেখো, আজও জানালা দিয়ে ঢুকবো। দেখলে, দেখলে, তুই ওই ঘরে যা, তোর বাবাকে একটু একা থাকতে দে, যা। তুমি এত দুশ্চিন্তা করো না তো, কিছুক্ষণ শুয়ে থাকো। চোখ বন্ধ করে আর কত না দেখার ভান করে থাকবো মিনু? রিটায়ার করেছি 3 বছর, 2 ছেলের একটু এখনো কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারলো না। কয়টা বাজে? 7টা। ঠিক আছে, তুই এনে থাক, আমি বাসে গিয়া ভাত খাইয়া তোর লাগে নাস্তা লই। আচ্ছা আচ্ছা। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু শুধুকে ঘুমাইয়া নেই। সারা রাত নাচ দেখলাম, ঠমক বি দেখলাম, চেহারা আছে তো খিদে পেটে চোচো করতেছে। আরে কি হয়েছে? ওই যে চটপটি, চটপটি শুরু করে খাই গা। চটপটি? রে
নে 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 ধর তাড়াতাড়ি খা দয়াপুর বাবা মিলে গিলা খানা এমন কত চুপ গিলা তাড়াতাড়ি খানা তাড়াতাড়ি কেমনে খাবো আল্লাহ লাগটা তো কানের মধ্যে বাড়ি খাইতেছে কারো বন্ধ করতেছি টান দিছি খাইয়া লই হাই 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 আপনাদের খাই জীবন সব খেয়ে আলাইতেছে হাই 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 রে বাবু যাবো ওই খারাপ যত ভয় থেকে গেছিলাম কেন আমার তো সব খেয়ে আলাইছে আমি থানায় যাবো তাই আমি আর আপনাকে আটকাবো না। কি বলছো? আমার বাবুলকে পুলিশে ধরিয়ে দেবে? দেবো না তো কি করবো? তোমার গুণধর ছেলে প্রতিদিন মানুষের ক্ষতি করে আসবে আর আমাকে তার খেসারত দিতে হবে। যত সব রাস্তার ছেলে পেলেদের সঙ্গে সে একবারে গোল্লায় গেছে। ওই সব গোল্লায় যাও বাদ দেন, আমার 300 টাকার মাল খোয়া গেছে, আগে টাকা ভালান তারপর কথা কইেন। মানে হারুন সাহেব, আপনি তো জানেন টানাটানির সংসার, এই মুহূর্তে এতগুলো টাকা আমার কাছে নেই। নাই তো আপনার পোলারে চুরি করে দিতে কর। হারুন সাহেব, আমার ছেলে চোর না। তোর না তো চুরি করে কেন? এই নিন, এর ভেতরে 350 টাকা আছে। সত্যি কইতেছেন ভাবি, এর মধ্যে টাকা আছে তো? আমি মিথ্যে বলতে যাব কেন? এবার আপনি আসুন। আচ্ছা, আপনার পোলার একটু শাসন করে দিয়ে, গুড্ডি যতই আকাশে উড়ুক সেই সুতা নিজের হাতে থাকুন ভালো। আসি, আসসালামু আলাইকুম। উফ, আর আর কতদিন তোমার ছেলের জন্য আমাকে কথা শুনতে হবে? রাস্তার মানুষ এসে আমাকে এইভাবে অপমান করে যাবে, আমার কামানো সামান্য সম্মানটুকু মাটিতে মিশিয়ে দিয়ে যাবে। আমাকে আমাকে এক মুহূর্ত তোমার ছেলে শান্তিতে থাকতে দেবে না। দাঁড়া, কোথায় ছিলিস সারাদিন? সুমনের সাথে। জানো বাবা, আজ একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আমাদের সুমন চাকরি পেয়েছে, তাই সবাইকে ও বাসায় খাইয়েছে, 5000 টাকা বেতন। মিথ্যা কথা বলতে তোর বুক এতটুকু কাঁপলো না? সারাদিন তুই সুমনদের বাড়িতে থাকলে হারুন মিয়ার দোকানের চটপটি কে চুরি করে খেয়েছে বল? অস্বীকার করতে পারিস তুই আর তোর বদমাইশ বন্ধুরা মিলে তার দোকানে সব চুরি করে খাসনি? কি হারামজাদা তোমার কাছে কমপ্লেইন করেছে? ওরে আমি খেয়েছি। কি করবি তুই? হ্যাঁ, ওই ব্যাটার মাথায় বাড়ি মারবি? বাবার বয়সের লোকটার সঙ্গে মাস্তানি করবি? আর আর কত আমাকে অপমান করবি? কতবার রাস্তার লোক বাড়িতে এসে তোর জন্য আমাকে অপমান করে যাবে? জানিস জানিস তোর মায়ের মাটির ব্যাংকের টাকা না থাকলে হারুন মিয়া আজ তোকে পুলিশে দিত। মায়ের টাকা? হ্যাঁ, তোর মায়ের টাকা। এই বাবুল, এই তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি? নষ্ট করবে কেন? আমাকে টাকা জোগাড় করে দাও, আমি ব্যবসা করে। ব্যবসা করবি? তুই কি ব্যবসা জানিস? তোকে কে টাকা দেবে? বাবা, বেশি না, 1000-3-4 হলেই হবে। কিসের ব্যবসা করবি তুই? আমি চটপটির দোকান দেব। তারপরে নিজের দোকানের চটপটি নিজেই চুরি করে খাবি, তাই না? না বাবা, তুমি জানো না বাবা, একটা চটপটির দোকান দিলে প্রতিদিন যদি বিক্রি হয় 1000 টাকা, তাহলে এর মধ্যে 500 টাকা লাভ। দোকানে যদি ফ্রেশ মাল তুলতে পারে আর যদি একবার নাম ফাটে, তাহলে তো চিন্তাই নাই, প্রতিদিন 2000 টাকা লাভ থাকবে। তোকে আমি বিশ্বাস করি না। নিজের জীবন যে ছেলে নষ্ট করে দেয় সে অন্যের টাকা নষ্ট করবে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি আমি নিজে বাবা। আমি না তোমার ছেলে, খারাপ হলে আমি কতটুকু খারাপ হব তুমি জানো না? তোমার বড় ছেলে বাদল গত 3 বছর আগে ডিগ্রি পাস করেছে। পাস দিয়ে কি করেছে শুনি? ফের ডিগ্রি পাস বেকার, আর আমি ম্যাট্রিক ফেল বেকার। ঘটনা তো একই। তাই বলে তুই নিজে কোনো চেষ্টা করবি না? আমার মাথা পড়াশোনা না ঢুকলে আমি কি করব? একবার একবার আমাকে খালি টাকা দিয়ে দেখো বাবা, তোমার কসম, এমন ব্যবসা করব 2 দিনে ওই হারুন মোল্লার অর্ধেক কাস্টমার খেয়ে ফেলবো। বাবুল, এই সোনার বালা বিক্রি করে তুই ব্যবসা শুরু কর। কি বলছো মা?
তোমার হাতের চুরি। মিনু, তুমি কোনো তো পাগল হলে? আর ও দুদিনের সব টাকা উড়িয়ে দেবে। ওই দুটো চুরি দিয়ে সুমির একটা বিয়ের গয়না তো গড়িয়ে দেওয়া যেত। বাবুল দোকান চালাতে পারলে এমন গয়না আরো আসবে। কি রে, আসবে না? আসবে মা, আসবে। তাই বলে তোমার হাতের গয়না? আমার হাতের গয়নার চেয়ে আমার স্বামীর ইজ্জত সম্মান আমার কাছে অনেক বড়। আমি চাই না আমার ছেলের জন্য সেই ইজ্জত মাটিতে মিশে যাক। এই 2 গাছের চুরির বিনিময়ে আমি সেই ইজ্জত তোর কাছে ভিক্ষে চাই বাবা। কথা দে আর কোনোদিন তুই চুরি করবি না। কথা দে মানুষের কোনো ক্ষতি করবি না। কথা দে। হ্যাঁ মা,